আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমি প্রবাসে ব্যবসা করি। ব্যবসার ক্ষেত্রে অনেক কাস্টমারই আমাদের কাছে আছে। আর একজন বন্ধু মানুষ চলে আসছে। প্রায় সময় আসে। আমি বললাম যে আপনাকে আজকে কিন্তু আমি ফাঁদে ফেলাবো। কি বলছি? ফাঁদে, ফাঁদে নামটা বলেন। আমার নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমান ভাই একটা কথা বলি। এর আগের ভিডিও কিন্তু জনগণ আপনার ভিডিও দেখছে। আচ্ছা। কিন্তু এখনো যে প্রশ্নটা আমি করুম, জিয়াউর রহমান ভাই আপনার বাহারাইনে আপনি কত বছর এটা বলেন? 10 বছরের উপরে, 11 বছর। আজকে দর্শককে জানাবো যে 11 বছরে জিয়াউর রহমান ভাই কতটুকু আরবি জানে। আমি আপনার ৩টা প্রশ্ন করব। ৩টা প্রশ্নের মধ্যে যদি ৩টা প্রশ্ন একবারে নরমাল প্রশ্ন। আচ্ছা। এই নরমাল প্রশ্ন ৩টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন জিয়াউর রহমান ভাই, আপনি কিন্তু ফাঁস। মানে প্রবাসে আপনি সাকসেস আমি মনে করব। আমরা প্রবাসীরা ১০ বছর ১২ বছর থাকি কিন্তু আমরা আরবিটা শিখতেছি না। গিফট পাওয়া যাবে নি? হ্যাঁ, অবশ্যই গিফট। অবশ্যই গিফট তো অবশ্যই পাইবেন আপনি। কিছু না কিছু দেওয়া যাবে অবশ্যই। কিছু না কিছু তো দিতেই হবে যেহেতু মানে গিফটের বিষয় চলে আসছে। জিয়াউর রহমান ভাই। জি, আলহামদুলিল্লাহ। বলেন। আপনি কাজ করেন কি? আমি গ্লাসের কাজ করি। গ্লাস না? জি। মানে গ্লাসের আরবিটা কি বলে এটা এমনি জিজ্ঞাসা করতেছি। গ্লাসের আরবিটা হয় জিজাজ। জিজাজ। তো কোন আরবি আপনার কাছে আসছে? জি। আপনি গ্লাসের কাজ করতেছেন? জি। রানিং কাজটা করতেছেন মানে আপনি কি ব্যস্ত? হুম। আমরা বলি না ব্যস্ত? হুম। যে এখন আমি আপনার জিজ্ঞাসা মানে আরবি এসে বলল, এই তুই এখন আয় কাজ কর। মানে এখন আপনি বলবেন যে না আমি তো কাজ দিতে পারবো না, আমি এখন ব্যস্ত। আমি ব্যস্ত আছি। এটা আরবি ভাষাটা কি কোন? আমি ব্যস্ত আছি। এটা আরবি হইলো গিয়া। দেখছেন? দেখছেন ১০ বছর ওইটা তো মনে করো একটা কথা রানিং এর ফলে যখন কথা কইল তা আসে। কোন ওখানে রানিং দিয়ে কোন আপনি যে ১০ বছরের মধ্যে আপনি কি শিখছেন যে আমি এখন ব্যস্ত আছি। এটা আছে না প্রচলিত একটা ভাষা। কোন প্রচলিতটা কোন? কথাবার্তার মাধ্যমে চলে আসে যে মাঝে ওখানে মাঝে। বলেন হঠাৎ করে কইলে তা হওয়া যেত না। আচ্ছা ওখানে আপনি যে পারছেন আমি ব্যস্ত আছি বলেন। আরবি শব্দ যেমন এটা হয় আনা মাসগুলো বিজি, এখন বিজি তো ইংলিশ শব্দ। আরবিটা মনে হইতেছে না। দারুণ ভাবে পারছেন আপনি। আনা মাশগুল। আনা মাসগুল। শেখ বা আনা মাশগুল। উনি কিন্তু পারছে কিন্তু উনি কনফিউজ হয়ে গেছে যে আমি ভিডিওর সামনে যে ফার্স্ট টাইম। খুব মজার মানুষ আমাদের জিয়াউর রহমান, জিয়াউল হক, জিয়াউর রহমান। জিয়াউর রহমান ভাই মানে খুব মজার মানুষ। উনি কিন্তু পারছে যে আনা মাশগুল। আমরা অনেক প্রবাসী ভাইরা আছি যে মানে আনা বিজি মানে হিন্দি আরবি বাংলা সবকিছু মিলাই আমরা বলি, কিন্তু সে প্রবাসের জিন্দেগিটা কিন্তু অনেক বড়, অনেক সময় থাকে। তো এখন যে আমি এখন খানা খাচ্ছি, খাবার খাচ্ছি, একটু পরে আসবো, এটা আরবিটা কি? আক্কেল ফিনিশ বাদিন। ফিনিশ তো ইংলিশ। আক্কেল। আক্কেল তো খানা। না আমি এখন খাবার খাচ্ছি, আমি পরে আসবো। আক্কেল তো খানা আর বাদিন হইল গা পরে। মানে পুরোটা ইংলিশ আরবিটা কোন? আক্কেল বাদ। আক্কেল বাদ আমি এখন কিন্তু আছে মানে এখন খাবার খাইতেছি এখন অর্থ হইল গা এখনটা আইতেছে না মনে। আনা খেন আনা আক্কেল বাদ। আনা খেন আক্কেল আনা আক্কেল সোয়া বাদিজি নাকি তা এটাই তো নাকি? যাই হোক আমাদের শেখে অনেক ভালো আরবি জানে, ভাবে বোঝা গেছে। কিন্তু যেহেতু বিরুর মধ্যে তো না আমি আরবির সাথে কথা বললে আমি কথা বলতে পারি, উত্তর দিতে পারি। হ্যাঁ, যারা প্রবাসী আছেন নতুন যারা আছেন সকলকে যদি আমি বুঝতে পারবো যে এটা এই আরবিতে কইছে, এটা আমি যেরকম যারা প্রবাসী আছে তারা সর্বপ্রথম প্রবাসে এসে কি শিখতে হবে বলেন? ভাষা শিখতে হবে। যে দেশে থাকে সে দেশের ভাষা শিখতে হবে, দেশের আইন কানুন নিয়ম অনুযায়ী কিভাবে চলতে হবে এগুলো ফার্স্ট শিখতে হবে। আমি সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে জিয়াউর রহমান ভাইয়ের সাথে আমি সহমত হয়ে বলতে চাই যে আপনারা সর্বপ্রথম আইসা যে দেশে থাকেন এই দেশের ভাষাটা শিখবেন অবশ্যই। কারণ ভাষা যদি শিখেন আপনার কাজের অভাব থাকবে না। হইতে পারে সাময়িকের জন্য আপনি একটু কাজ পাইতেছেন না, কিন্তু একটা সময় খুব ভালো কাজ পাবেন। যারা আমার চ্যানেলগুলো দেখেন যে ডিএস বয়েস, আমি সকলকে অনুরোধ করবো যে প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও বানাই। এটা হলো আমার দোকান, এই যে দোকানটা মাশাআল্লাহ বড় শেখ দোকানের মধ্যে আমরা ব্যবসা করতেছি। তো সকলকে বলবো যে কোনো ব্যবসা করেন, যে কোনো কাজ করেন, আপনারা ভাষা শেখাটা খুবই জরুরি। ভাষা শিখে রাখবেন ইনশাআল্লাহ।